সহিহ মুসলিম শরীফের হাদিস নং 1631 নম্বর হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটি জিনিস জারি হয়ে থাকে। সুবহানাল্লাহ। কে বলেছেন? আমার আপনার নবী বলেছেন তিনটি জিনিস বন্ধ হয় না। এক নাম্বার হলো সদকা জারিয়া, যেটা এখন বললাম। আপনি এমন কিছু দান করেছেন আল্লাহর রাস্তায় যেটি কিয়ামত পর্যন্ত থাকবে, সে কিয়ামত পর্যন্ত আপনি মরে গেলেও আপনার কবরে সওয়াব যেতে থাকবে। সুবহানাল্লাহ। এবার দুই নাম্বার হলো এমন জ্ঞান যার থেকে মানুষ উপকৃত হবে। আপনি ভালো জ্ঞান দেন মানুষকে, ধরেন যারা উস্তাদুল উলামা আছে, অর্থাৎ যারা শিক্ষকের শিক্ষক, যারা আলেম উলামা আছে, তারা অবশ্যই কোরআন হাদিস থেকে শিক্ষা দেয়, নাকি বাইরে থেকে শিক্ষা দেয়। যারা মাদ্রাসায় ক্লাস করায়, কোরআন হাদিস থেকেই তো সবাই পড়ে, নাকি? সেই যে হুজুর কোরআন হাদিস থেকে শিক্ষা দিল, একটা ভালো শিক্ষা না এটা? তো ওই শিক্ষা দিয়ে যত মানুষ উপকৃত হবে, দেখবেন একজন হুজুরের ছাত্র, ওই ছাত্র থাকে, এভাবে কিয়ামত পর্যন্ত দেখবেন একজন ছাত্রের ছাত্র এভাবে যেতে থাকবে। ঠিক মেন পূর্বের আপনি যদি কাউকে ভালো কোনো কিছু শিখান, সেটা অন্যজনকে সে আবার গিয়ে শিখাইবে। ঠিক এমনি ভাবে কিয়ামত পর্যন্ত এই জ্ঞানের মাধ্যমে আপনার কবরে সদকা জারিয়া যেতে থাকবে। সুবহানাল্লাহ। সব যেতে থাকবে। তিন নাম্বার হচ্ছে নেক সন্তান, যে আপনি চলে গেলে, যে সন্তান আপনি চলে যাওয়ার পরও আপনার কবর পাশে গিয়ে দাঁড়িয়ে আপনার জন্য দোয়া করবেন, আপনার মাগফিরাতের জন্য দোয়া করবেন। আল্লাহু আকবার। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা ওই রকম সন্তান রেখে যেতে পারি না। অনেক বাবা আছে, অনেক অসহায় বাবা আছে যারা এই পৃথিবী থেকে চলে গিয়েছে, কিন্তু সন্তান আছে ব্যস্ত, এত ব্যস্ত, বাবার কবরের পাশে দাঁড়িয়ে একটু দোয়া করার জন্য কোনো সময় পায় না। তাহলে আপনি কেমন সন্তান রেখে গেলেন? যে সন্তান আপনার জন্য আপনি চলে গিয়েছেন, যে সন্তানের জন্য আপনি এত কষ্ট করলেন, সারাটা জীবন কষ্ট করলেন, এত ত্যাগ স্বীকার করলেন, যে আজকে আপনি চলে গিয়েছেন, সেই সন্তান আপনার জন্য দোয়া করতে পারে না। এজন্য আমাদেরকে নেক সন্তান রেখে যেতে হবে, তাহলে সেই নেক সন্তানের মাধ্যমে আমরা সেই কবরের মধ্যে উপকৃত হব। আল্লাহু আকবার। আরেকটি হাদিস শরীফে সুনান ইবনে মাজাহ হাদিস শরীফে 242 নম্বর হাদিস শরীফে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ মারা গেলে তার জন্য কেবল 7টি জিনিসের সত্তার সওয়াব তার কবরে জারি হয়ে থাকে। সুবহানাল্লাহ। কয়টি? মানুষ যখন মারা যায়, অন্য হাদিসে এসেছে, সুনান ইবনে মাজাহ শরীফে এসেছে যে 7টি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায় তখন সব আমল তার বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 7টি তার আমল জারি থাকে, 7টি সওয়াব তার জন্য জারি থাকে। এক নাম্বার হলো জ্ঞান শিক্ষা দেওয়া। ওই যে বললাম পূর্বে, যে বললাম আপনি জ্ঞান শিক্ষা দিবেন, যে জ্ঞানের মাধ্যমে অন্যজনকে উপকৃত করতে পারবে, যে জ্ঞানের মাধ্যমে অন্যজন আরেকজনকে কি উপকৃত করতে পারবে। দুই নাম্বার হচ্ছে কল্যাণকর পানির ব্যবস্থা করা। কি করা? কল্যাণকর পানির ব্যবস্থা করা, যেই পানির মাধ্যমে মানুষের কল্যাণ হবে, ভালো হবে, সেরকম পানির ব্যবস্থা করা। তিন নাম্বার খাল খনন করা। চার নাম্বার খেজুর গাছ রোপণ করা। সুবহানাল্লাহ। আমার আপনার নবীর গাছের মধ্যে সবচেয়ে প্রিয় একটি গাছ খেজুর গাছ, ঠিক না? খেজুর গাছ রোপণ করার জন্য বলেছি। 5 নাম্বার হচ্ছে মসজিদ নির্মাণ করা। কি করা? মসজিদ নির্মাণ করা, অর্থাৎ আপনি মসজিদে কাজ চলছে, আপনি আপনার সাধ্য মতো সেই মসজিদে দান করবেন, এটা হচ্ছে 5 নাম্বার। 6 নাম্বার হচ্ছে কোরআনের কপি রেখে যাওয়া। কি? আপনি কোরআন ছাপিয়ে গেলেন, অন্য আরেক ভাই এটা পড়তে পারলো, সেটা সদকা জারিয়া হিসাবে চালু থাকবে আপনার কবরে। 7 নাম্বার হচ্ছে নেক সন্তান রেখে যাওয়া, সেটা তো বললামই। এমনি ভাবে আপনি এমন কিছু সব আমল আপনার জন্য, সব সদকা, সব দান সদকা আপনার জন্য সদকা জারিয়া হবে না।
কিছু কিছু যেগুলো জিনিস কিয়ামত পর্যন্ত থাকবে, ওইগুলো আপনি যদি দান করেন, ওইগুলোর মধ্যে যদি দান করেন, যেরকম একটা দেখালাম মসজিদ, এরকম যদি আপনি দান করেন, তাহলে আপনার কিয়ামত পর্যন্ত আপনার কবরে, আপনি হয়তো একদিন থাকবেন না, কিন্তু কিয়ামত পর্যন্ত আপনার কবরে সেই সদকা জারিয়া যেতে থাকবে। সুবহানাল্লাহ।